আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। কারেন্ট নাই, ঘরও অন্ধকার, রান্না বান্নার ভিডিও নিতে পারিনি। যেহেতু ঘরও অন্ধকার, কীভাবে রান্নার ভিডিও নিব? তো রান্না বান্না শেষ করে ফেলছি। আর যেহেতু কারেন্ট নাই, আমি আজকে ফ্রিজও খুলিনি, ডিপও খুলিনি। তো মাছ মাংস কিছুই রান্না করি নেই। আজকে শুধু সবজি ভাত যাই রান্না করছি আলহামদুলিল্লাহ। গোসল করে ফেলছি। এই যে অনেকগুলি কাপড় চোপড় ধুয়ে দিছি। যেহেতু আছে 3-4 দিন ধরে বৃষ্টি, কাপড় জমতি আছে, অনেকগুলি কাপড় আরও আছে, ধুইতে হবে। আর যেগুলি পরার কাপড় সেগুলি ধুয়ে দিছি, আরগুলি ধুই নেই। এখনও বৃষ্টি পড়তেছে, আকাশ ডাকতেছে। আসেন দেখি, বৃষ্টি হইতেছে। দুই দিন তো যে তুফান হইল, যে বৃষ্টি হইল, মা আমি যে ভয় পাইছি, অনেক ভয় পাইছি যে তুফান হইছে। তো কারেন্টেরও সমস্যা, কারেন্ট তো নাই। কালকে থেকে কারেন্ট প্রচুর, আগে তো ডিস্টার্ব দিছে, কিন্তু কালকে থেকে কারেন্ট, তুফান হয়েছে পর থেকে কারেন্ট কি জিনিস নাই। এই যে কাপড় চোপড়ও ধুয়ে দিছি। তো চলেন কি রান্না করছি দেখি। অন্ধকারের মধ্যে রান্না করছি আমি। অন্ধকার না, মানে এখান দিয়ে আলো যায়, যতটুকু যায় আমি রান্না করতে পারি, কিন্তু ভিডিও নেওয়া সম্ভব না এই আলোর মধ্যে। আর লাইটের মধ্যেও চার্জ নাই যে আমি লাইটের আলো দিয়ে আমি ভিডিও করব। তো আসেন দেখি। এই তো পুরো ঘর অন্ধকার। এই তো আমি এখানে করছি শাক ভাজি। এটা পুঁই শাক ভাজি, আলু দিয়ে ভাজি করছি আমি, সাথে শুকনা মরিচও টেলে দিছি। সাদি স্কুল থেকে আসছে, পরীক্ষা দিয়ে আসছে, তো ভাত খাচ্ছে, সারিকাও খাচ্ছে, বলতেছে মজা হয়েছে। আর এখান দিয়ে আছে ডাল, এখানে ডাল রান্না করছিলাম আমি, ডাল আছে, পাতলা ডাল। এই তো মেয়েদেরকে ডিম ভেজে দিছি, ওরা ডিম সহকারে খাচ্ছে, ডিম দিয়ে, শাক দিয়ে, ডাল দিয়ে খাবে। এই তো এটা রান্না করছি আমি মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এটা এখনও খাওয়া হয় নাই। ওরা শাক আর ডিম খাচ্ছে, ডাল খাচ্ছে। গরম গরম ভাত। আর এদিক দিয়ে আছে কালকে আপনাদের ভাইয়ার জন্য আমি রান্না করছিলাম, এটা হচ্ছে হালিম রান্না করছিলাম আমি। তো এটা আছে, আর অল্প করে আছে। আপনাদের ভাইয়ার বলতে মানে মুরগির পাটা বলে যে ওগুলি দিয়ে রান্না করছিলাম। এটার কি দেখাবো, উনি এটা দিয়ে পছন্দ করে, সেজন্য ওনার জন্যই রান্না করা হয়েছিল। মাংস দিই নেই, মানে মুরগির পা, তারপরে পাটা, গলা, হাড্ডি এগুলি দিয়ে রান্না করছিলাম আর কি। আপনাদের ভাই এইভাবে পছন্দ করে, মাংসর চাইতে বেশি এগুলি দিয়ে রান্না করলে পছন্দ করে। রান্নার ভিডিও নিতে পারিনি। আর রান্না করছি যে শুধু সবজি আজকে, আর সাথে ডিম ভেজে নিয়েছি। যদি কারেন্ট আছে, ডিপের মধ্যে যাই আছে, এখন আমি যদি ডিপ খুলি তাহলে পানি বের হয়ে সব কিছু নষ্ট হয়ে যাবে। একটা দেখেন মুরগির কি কাণ্ড, এখানে এসে বসে বসে ভিজতেছে। এটা ওই বাড়ি থেকে আসে, পিছনের বাড়ি থেকে আসে। এটা ভিজতেছে। কালকে আমার তুফান হয়েছে যে আমার গাছের ডাল টাল সব ভেঙে গেছে। ওইখানে টিনগুলি, যে টিন দিয়ে এখান দিয়ে মানে দেওয়া হয়েছে, মানে আটকাই দেওয়া হয়েছে, এই টিনগুলি সব এপাশে চলে আসছে, মানে তুফানটা হয়েছে এদিক দিয়ে। তো টিনগুলি সব এদিকে এসে পড়ে গেছে, এগুলিকে আমি আবার তুলে দিছি। কাপড় চোপড় তো না ধুয়ে থাকতে পারবো না, যেগুলি বাসায় পরি সেগুলি তো ধুইতেই হবে। তো এগুলি ধুয়ে দিয়েছি, এগুলির পানি জড়ে গেলে ঘরে শুকাত দিয়ে দিব। রান্নাও শেষ, মানে গোসল করা, কাপড় চোপড় ধোয়া সব শেষ।
তো এখন আর বাইরে বসে দেখে কী করব, ঘরে চলে যাই, শুয়ে থাকি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। দেখেন আমি এখানে আম কুচি করে নিছি, এগুলি কালকে ছাদিয়ে বৃষ্টির মধ্যে কুড়াইছে আমগুলি। তো এই যে কাঁচা আম, একে দেখাও, পেঁয়াজ, শুকনা মরিচ, এগুলি দিয়ে এখন আমি এটাকে ভর্তা বানাবো। চট্টগ্রামে কি বলে এটাকে? চাটনি। চাটনি বলে। সাদি আবার এগুলি ভালো জানে। তো এই তো এগুলি মাখাই নিই, মধ্যে নিলাম লবণ, চিনি দিব, সাদিয়া চিনিটা দাও, একটু চিনি নিব, চিনি দিয়ে লবণ দিয়ে মাখাই নিচ্ছি। পেঁয়াজও দিছি এখানে আমি। আমরা যারা ঢাকা শহরে ছিলাম তারা কিন্তু কখনো পেঁয়াজ দিই নাই, এখানে চট্টগ্রামে ওরা পেঁয়াজ দেয়। সাদিয়া বলতেছে ও পেঁয়াজ দিয়ে খাবে। তো মাখানো হয়ে গেল, তো বানাই নিয়ে আসছি, খুবই মজা হয়েছে। মেয়েরাও খাবে, আগে একটু ভিডিও করে নিই। এটা কিন্তু খুবই মজা হয়েছে, এটা করতে গিয়ে কিন্তু আমি হাতও কেটে ফেলছি অনেকখানি। সেই আমি কিন্তু এতগুলি আবার খাবো না, সবাই খাবো, ভিডিওর জন্য নিলাম আর কি। খুবই মজা লাগতেছে, আর বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। ভুল দেখাও, খুবই টেস্ট হয়েছে। কাদের কাদের লুপ লাগতেছে কমেন্ট করে জানাবেন। আসো তোমরা খেয়ে নাও। আসসালামাইকুম, ফিরে আসলাম পরের দিন সকালে। কালকে আম্মু তেমন ভিডিও নিতে পারে নাই, কারেন্ট ছিল না, বৃষ্টি পড়ছে। তো চলেন পরের দিন সকালবেলা উঠছি, উঠে দেখতেছি যে আম্মু কাপড় চোপড় শুকাত দিছে। তো চলেন ওগুলো আপনাদেরকে দেখাই। শোনে আপনারা দেখতেই পারতেছেন রোদ উঠছে, আসলে আপনাদেরকে আরো ভালো করে দেখাই। আজকে প্রায় অনেকদিন পরই এরকম রোদ উঠছে, তাই আম্মু যে কাপড় চোপড়গুলো ধুইছিল এগুলো সব শুকাত দিছে। এই তো আমাদের বেলি ফুলের গাছ, ওখান থেকে বেলি ফুল ধরছে, এখন আর নাই, সব জোরে জোরে পড়ে গেছে। এই যে আম্মু কাপড় শুকা দিয়ে দিছে, আজকে অনেকদিন পর রোদের দেখা পেলাম। আমাদের বেলুম্ব গাছ, রোদ উঠছে আজকে, ভালোই লাগতেছে। না হয় একটু বৃষ্টি পড়লেই তো কারেন্ট চলে যায়। দেখেন ওদের মুরগি, আর এই যে দেখেন এটা হচ্ছে লেবু গাছ, এটাও হচ্ছে লেবু গাছ। এইগুলার ভিতরে দেখেন লেবু ধরছে, নিচে দেখাই আমি আপনাদেরকে। এই তো দেখেন লেবু, লেবু ধরছে, আও লেবু, এগুলো বৃষ্টির পানির ইয়াতে মাটি ছিটছে এগুলার ভিতরে। এই যে এখানেও লেবু দেখা যাচ্ছে না, দাঁড়ান, এই যে এখানেও লেবু, আর এই তো এই দিক দিয়েও বের হচ্ছে লেবু। এখানে আরো আছে লেবু, দাঁড়ান দেখাই আমি আপনাদেরকে। ছোট একটা গাছে এই যে এখানে ছোট ছোট লেবু আরো হবে, নিচের এগুলা বড় হয়ে গেছে, তো ভাবতেছি ছিঁড়ে ফেলবো। এই যে দেখেন এই পাশ দিয়ে অনেক বড় একটা আছে, দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় মেবি। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাই এগুলাকে দেখে আল্লাহুম্মা বারিক অবশ্যই বলবেন। এখান থেকে একটা লেবু ছিঁড়ে দেখবো যে লেবুতে রস হয়েছে নাকি। এটার যে গ্রান ওইটা সবচেয়ে বেশি স্ট্রং, রস না হইলেও। আরেকটাও গাছ আছে এই তো এই পাশে, এটাও দেখাই আমি আপনাদেরকে। দেখেন গাছের আল্লাহর রহমতে পাতা কম, লেবু বেশি। সবাই আল্লাহুম্মা বারিক বলবেন। আপনাদেরকে দেখাই, এই যে এগুলো হবে, আস্তে আস্তে হবে। এই তো এদিকে দেখেন এগুলো লেবু,
এটা 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 এ পাশেও লেবু হচ্ছে। তারপরে দেখেন এখানে একসাথে 4টা, নিচ দিয়ে একটা ছোট বের হচ্ছে। তো এখানে এই পাশে, এই পাশে, ওই পাশে, আর এই তো এইখানেও আছে। তারপরে ওই পাশেও একটা আছে। আর আমি আপনাদেরকে এই পাশের গুলা তাও মোটামুটি বড় হয়েছে দেখেন। এই যে এই দুইটাও বড় হয়েছে, বাট খাওয়ার উপযোগী হয়নি এখনো। ওই গাছের গুলার খাওয়ার উপযোগী হয়েছে। আর এই যে এগুলা হচ্ছে, এটা হচ্ছে তিতা করলা গাছ। তিতা করলা হয়েছে, আমরা একবার ভাজি করেও খেয়েছিলাম। ওটা তো মনে হয় আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, মানে হয়েছে, আমরা নিজেরাও জানি না, আল্লাহর রহমতে। এই যে এখানে আরেকটা হচ্ছে, এই যে তিতা করলা। আরও ভিতরে মেবি ছোট ছোট, এই তো এই তো এই তো দেখেন এরকম ছোট ছোট হয়ে হয়ে বসে আছে। এরকম দেখা যায় না যখন ওই তো উপরে দেখেন। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন, এরকম আরও আছে, কিন্তু চোখে দেখতেছি না আর কি। আর এই তো এটা হচ্ছে পেঁপে গাছ। এগুলো হচ্ছে কেলা কচু পাতা, কেলা কচু পাতা বা কি শাক এটা জানি না, এখানে কেলা কচু পাতাই বলে, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। এই যে পোলাও পাতা, এগুলো যদি ভাতটাতে বা কিছুতে দিয়ে রান্না করেন পোলাওয়ের গ্রান আসবে। যে এগুলো হচ্ছে আমাদের ইয়া গাছ, মিষ্টি কুমড়া হয়ে ভরে থাকে। ধরেন এখন মরছে তো, 1 সপ্তাহ পর আবার হয়ে ভরে থাকবে, কিন্তু এখন আর খাওয়া হয় না, মানে অনেক বেশি হয়ে যায় ওগুলা, মানে খেতে খেতে অভুক্তি চলে আসছে, আর খাওয়া হয় না। আর এই তো এখানেও তো শাক আছে, এগুলাও মানুষের অনেক ফেভারিট, অনেক খায় মানুষেরা। আমরাও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আমাদের আর ভালো লাগে না। আর আমি আপনাদেরকে এই যে পেঁপে গাছ, পিঁপড়া পরাগায়নে হেল্প করবে। আর ওই তো আমি আপনাদেরকে ছেলেও গাছ দেখাই, পেঁপে। এ দেখেন কত সুন্দর ফুল ফুটছে। দেখছেন, মানে এখানে আসলে আছে না, মানে একটা পেঁপের গ্রান আসে ফুলগুলার থেকে ছিঁড়লে, বাট এখন ছিঁড়বো না। এই যে আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, এটাতে কিন্তু লেবু ধরে না, আমি কনফিউজড এটা লেবু গাছ নাকি জাম্বুরা গাছ। হইতে পারে জাম্বুরা গাছও হইতে পারে, জানি না আমি। তো আমাদের মরিচ গাছ, ওই দিন কিনে আনছে এগুলা। এখানে অনেকগুলা মরিচ ধরেছিল, বাট তাও ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিছে। এই যে আমার এখানে কি নতুন করে মরিচ হচ্ছে আবার, এই তো আল্লাহর রহমতে ছোট ছোট মরিচ দেখতেছেন, এগুলো আবার নতুন করে হচ্ছে। এই যে এটা আমাদের আরেকটা পেঁপে গাছ। একটা জিনিস দেখেন, আল্লাহুম্মা বারিক অবশ্যই বলবেন। দেখেন এই পেঁপেটা মনে হয় নষ্ট হয়ে গেছে, বাট উপরে হচ্ছে। এই গাছটাও উঠছে সম্পূর্ণ নিজে থেকে, দেখেন সম্পূর্ণ নিজে থেকে গাছটাও উঠে আল্লাহর রহমতে পেঁপে দিচ্ছে। এটাও মনে হয় নিজে থেকেই উঠছে, বাট যে গাছগুলো আমরা টাকা দিয়ে কিনে আনছি ওই গাছগুলোতে পেঁপে হওয়ার কোনো খবরই নেই। এগুলাকে আমরা টাকা দিয়ে কিনে আনছি ছোট গাছ থেকেই, এত যত্ন করছি, কোনো পেঁপে হওয়ার খবর নেই। এ দেখেন আমি এসব জানিও না। হ্যাঁ যেগুলো বড় হয়েছে, এখানে যেগুলো 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 বড় হয়েছে এগুলো সব নিজে নিজে উঠছে। আর এই দেখেন আমাদের কিনা গাছ, কি অবস্থা দেখছেন। তা আমার মনে হয় না আর হবে, তা আল্লাহর ইচ্ছা, আর কি হইলে হবে। দেখে বলেন তো এটা কি গাছ? হয়তো মরিচ গাছ, আপনারা জেনে গেছেন।
তো কোন মরিচ এটা জানেন? আমার মোস্ট ফেভারিট বোম্বাই মরিচ। এখানে মরিচ হচ্ছে, কালকে একটা ছিঁড়ে নিছি খাওয়ার জন্য শাকের সাথে। ভাইরে ভাই, এক তো কচি কিন্তু এত ঝাল বলার বাহিরে। দাঁড়ান, আমি মরিচ খুঁজতেছি, একটা দেখছি আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। দেখেন মরিচ, দাঁড়ান এটা আমি হ্যাঁ, এখান থেকে আরো অনেকগুলা নিয়ে খাওয়া হয়েছে, দেখছেন মরিচ আরো আছে এখানে ছোট ছোট, বাট কচিগুলাই খাইতে এত ঝালেগুলা যদি ভালোভাবে পাকে বড় হয় কি হবে আমি জানি না। একটা জিনিস একদম ভালো লাগতেছে না, আমাদের যে মুরগিগুলো আছে, আমার লেবু গাছের ছোট 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 লেবু হয়, ওগুলো সব নিয়েও ফেলে দিচ্ছে। ওরা খাচ্ছে না, শুধু শুধু ছিঁড়ে 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 সব ফেলে দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, আমার লেবু এটা না হইলেও বড় হইতো। দেখেন এটা অল্প একটু বড় হয়ে গেছে, এরকম করে করে আমার গাছের কমসে কম 10 থেকে 15টা লেবু ছিঁড়ছে। এবছর লেবু হয়নি এর আগের বছরের তুলনায়। কেন? কারণ ওরা ছিঁড়ে ছিঁড়ে সব ফেলে দিচ্ছে। বেলুম্ব ধরছে না, বেলুম্ব পর্যন্ত ছোট ছোট অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো তাও আমি ওরা ছিঁড়ার আগে একটা লেবু ছিঁড়ে বাসায় নিয়ে যাই, বড় দেখে একটা লেবু ছিঁড়ি। আর আমার পিছনে আসা হয় না, তাই দেখতেও পাই না কি হয়, এক্সাম চলতেছে। তো আজকে আসলাম, ভাবলাম যে আপনার সাথে ভিডিও করে শেয়ার করি। তো চলেন একটা লেবু ছিঁড়ি। লেবুটা ছিঁড়বো কারণ এটা নিচে আছে, আরেকটা বড় আছে, ওইটা ছিঁড়বো না কারণ ওইটা এখন উঁচায় আছে, এটা বৃষ্টির পানি পরে পরে নষ্ট হয়ে যাবে। আমার ছিঁড়তেও ভয় লাগে, এখানে যে কাঠটা। একটা ছিঁড়ে দেখি, না তেমন না, এটাই আগে ছিঁড়ি। হ্যাঁ হইতে পারে, আমি বুঝতেছি না। আচ্ছা একটা ছিঁড়ে দেখি, যদি রস ভালো হয় তাইলে কাটবো, না হয় যদি না হয় তাইলে দরকার নাই। এই যে লেবুটা ছিঁড়লাম, এখন কেটে দেখি ভিতরে কি রস হয়েছে নাকি হয় নাই। যদি হয় তাইলে ওগুলাও কাটবো, না হইলে রেখে দিব। দেখেন লেবুটা কেটে নিছে সাদিয়া, বিচি বেশি, আরো বড় হবে এগুলি, বুঝছো? অনেক গ্রান, বিচি বেশি হইলেও কিন্তু অনেক গ্রান বের হচ্ছে লেবুটা থেকে। সিল্কা খাইতে বেশি মজা, লেবু সুলকা খেতে পারলে অনেক ভালো। দেখো তো রস হয়েছে না, গ্রান চলে আসছে না? সারিকা বাহিরে বসে আছে, বলতেছে গ্রান চলে আসছে। রস এখনো হয়নি, আরো হবে। খেয়ে দেখো না, মানে কি একটু করে খেয়ে দেখো না রস হয়েছে না। এটা কি কমলা? না হইলেও খেতে পারবে তো। হয়েছে রস, এটা আরো বড় হবে লেবু, এগুলি এখনো বড় হয়নি। আমার হাতের অবস্থা দেখেন, কাটতে কাটতে এগুলি শেষ হয়ে গেছে। জিনিস দেখাই চলেন, মানে কয়েকদিনের বৃষ্টিতে এখানের ভিতর মাশরুম হয়ে গেছে। এগুলি অবশ্য খাওয়া যাবে নাকি যাবে না সেটা আমি জানি না, খাওয়া গেলেও খাবো না। দেখেন সব মাশরুম, এগুলি কি খাওয়া যায় নাকি সেটাও জানি না আমি। খাওয়া যায়, এইটা খাওয়া যাবে? খাওয়া গেলেও খাবো না। এগুলির মাশরুমের মধ্যে নাকি কতগুলি আছে অনেক বিষাক্ত, সেটা আমি জানি না। এই অগাছাগুলি আমি যতই পরিষ্কার করি না কেন শুধু উঠে উঠে যায়। এই তো এখানে অনেকগুলি হয়ে আছে। এখানে দেখছো তুমি নিতে? হ্যাঁ, ওই গাছের ওগুলা নেয়, যে এখানে এমনি এগুলা নেয় না, গাছের সাথে জোড়া লাগানো, দেখছি না এগুলা নেয় তো। না এগুলো খাওয়া যায় না মনে হয়, ওনাদের এগুলো মোটা মোটা হয় তাই না আম্মু? হ্যাঁ মোটা মোটা, এগুলি তো একদম পাতলা পাতলা দেখতেছি, অনেক হয়েছে। ব্যাঙের ছাতা, আমরা ছোটকালে বলতাম ব্যাঙের ছাতা, এগুলি পড়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। এটার কালারটা সুন্দর আছে। আমরা ছোটকালে বলতাম যে এগুলিকে ব্যাঙের ছাতা।